নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের সকল ভারতীয় ও পশ্চিম দেশের বন্ধুদের। আজ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, সময়ের সেই ফেলে আসা অতীতের কথা অবশ্যই মনে আছে সবার, কিভাবে বাংলাদেশি ইউটিউবার ও তাদের অন্ধ ভিউয়াররা লুঙ্গির গিট টাইট করে ভারতকে গালি দিত, আর এটা বলতো ভারতের অস্ত্রের কারণেই আর্মেনিয়া আজারবাইজানের সাথে যুদ্ধে হেরেছিল এবং আজারবাইজান তুর্কিশ TB2 ড্রোনকে ভর করে যুদ্ধে জয়লাভ করে। এরই সাথে বাংলাদেশিদের ভাবনা ছিল তুর্কিশ ড্রোন হলো সুপার পাওয়ার ড্রোন, যার সামনে বিশ্বের কোনো ড্রোনই টিকতে পারবে না। এরা তো এটাও প্রচার করে তুর্কি হলো ড্রোনের বাদশা। এরই সাথে তাদের প্রথম পছন্দের ড্রোনই ছিল তুর্কিশ TB2 বাইরাক্তার ড্রোন তাদের বাহিনীর জন্য। বন্ধুরা, তুর্কিশ রাষ্ট্রপতি শকুনি এরদোয়ান চাচা এই কারণেই ড্রোনের থেকে উঁচুতে উঠতে শুরু করে, কারণ এই ভাইরাস তো শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই তীব্র TB2 ভাইরাস বিশ্বের সমস্ত মুসলিম দেশেই প্রভাবিত হয় এবং এরদোয়ান চাচা অনেক আগে থেকেই এই ড্রোনকেই ভরসা করে তুর্কিকে পুনরায় অটোমান এম্পায়ার বানানোর দিকে মন দেয়। আর উনি হতে চাইলেন সেই এম্পায়ারের খলিফা, এবং এই কারণেই উনি তার সম্পূর্ণ বিচারধারাকেও কনভার্ট করে উগ্র ইসলামিক রাষ্ট্রবাদী আদর্শকে তুলে ধরেন, যার ফলে আজ বর্তমানে আমেরিকা সহ ন্যাটো দেশগুলির সাথে তুর্কির মতবিরোধ তীব্র, যা বর্তমানে শত্রুতাতেও পরিণত হয়েছে বলতে পারো। আর এইসব কারণেই তুর্কি নিজেদের সমরাস্ত্র প্রযুক্তি নির্মাণের উপর বেশি ফোকাস করা শুরু করে, যার মধ্যে উল্লেখযোগ্যটি ছিল TB2 বাইরাক্তার ড্রোন, যেটি কিছু সময় আগেও ছিল ওয়ার্ল্ড ফেমাস। বন্ধুরা, আজারবাইজান ম্যাক্সিমাম হাতিয়ারই কিন্তু ইসরায়েলি ব্যবহার করেছিল আর্মেনিয়ার সাথে সংঘাতে, আর সেই যুদ্ধে যে ড্রোনটি আজারবাইজানকে সবথেকে বেশি অ্যাডভান্টেজ দেয় সেটি হলো ইসরায়েলি হেরন ড্রোন। কিন্তু তবুও পুরো দুনিয়ায় এই গুজবটি রটিয়ে দেওয়া হয় যে তুর্কির নির্মিত TB2 ড্রোনের ব্যবহারের ফলেই আজারবাইজান আর্মেনিয়াকে হারিয়ে দিয়েছে, যার ফলে কি বলবো, বাংলাদেশি ইউটিউবারদের বড় বড় হেকরি আমরা কম শুনিনি। তবে কিন্তু আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে রাশিয়া ওই সময় 6 থেকে 7টি TB2 ড্রোনকে ভূপাতিত করেছিল আর্মেনিয়া অবস্থিত মিলিটারি বেস থেকে, এবং সিরিয়া তো রাশিয়ান পেন্টসির এয়ার ডিফেন্স সিস্টেম খুব সহজেই এই সকল TB2 ড্রোনকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল সিরিয়ান সিভিল ওয়ারে। এবং বন্ধুরা, আজ পর্যন্ত রাশিয়া তুর্কিশ ভাঙারি বাইরাক্তারের 40টির বেশি ড্রোনকেও সোয়াহা করে দিয়েছে বিভিন্ন কনফ্লিক্টে। তাই বুঝতেই পারছো TB2 বাইরাক্তারের ক্ষমতা কত বেশি, আর এটি নিয়ে নাকি আমাদের পশ্চিম দেশের খলিফা এরদোয়ান চাচা অটোমান এম্পায়ার তৈরি করবে। কিন্তু বন্ধুরা, এবার অনেক বড় খবর বেরিয়ে এসেছে ইউক্রেন থেকে। আসলে রাশিয়া গতকাল দাবি করেছে যে তারা তুর্কির 2টি ড্রোনকে শুটডাউন করেছে ইউক্রেনে, তাও আবার খুব সহজেই। বন্ধুরা, ইউক্রেন যে আশা ও ব্র্যান্ড ভ্যালুর জন্য এই TB2 ড্রোনগুলিকে ক্রয় করেছিল তা রাশিয়া আবারও ধুলোতে মিশিয়ে দিল, যা ইউক্রেন সহ সারা মুসলিম বিশ্বের জন্য খুবই বেদনাদায়ক। বন্ধুরা, ইউক্রেন ফোর্স এই জাঙ্ক TB2 ড্রোনগুলিকে ব্যবহার করে এখনও পর্যন্ত কোনো এজ পায়নি রাশিয়ার বিপক্ষে, আর পাবেও না বলে মনে হয়। বন্ধুরা, সমস্ত হাতিয়ারের আসল টেস্ট যুদ্ধের সময় পাওয়া যায়, তাই তুর্কিশ TB2 ড্রোনগুলির মুখোশ এবার পুরো দুনিয়ার সামনে ভালোভাবে খুললো। তবে বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।